আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিয়ার শিকদার, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দেনমোহর। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় স্ত্রীকে স্বামী একটা দেনমোহর ধার্য করে থাকে। সেই দেনমোহরটা স্বামী দিতে বাধ্য। সেটা হতে পারে নগদ, হতে পারে বাকি। যদি বাকি রেখে থাকে তাহলে অনেক সময় ডিভোর্সের পরে এই দেনমোহরটা নিয়ে টানাটানি শুরু হয়। দেনমোহরটা ডিভোর্স স্বামী দেখ বা স্ত্রী দেখ, যেই ডিভোর্স দেখ, এই দেনমোহরটা স্ত্রী অধিকার, স্ত্রী পাবেই। আমার কাছে যদি কোনো ব্যক্তি 1,00,000 টাকা পেয়ে থাকে, যদি আমার কাছে ধার দিয়ে থাকে, তাহলে আমার যেভাবে 1,00,000 টাকা পরিশোধে আমি বাধ্য, ঠিক স্ত্রীর নিকটও স্বামী ওই দেনমোহরের টাকা পরিশোধ করতে বাধ্য। যদি তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পরে যদি সে স্ত্রী স্বামীর নিকট দেনমোহরের টাকা চায়, যদি না দেয়, সে দেনমোহরের জন্য মামলা করতে পারবে। মামলা করলে সে দেনমোহরের টাকার ডিক্রি পাবে এবং পরবর্তীতে যদি স্বামী ওই দেনমোহরের টাকা দিতে না চায়, অনীহা প্রকাশ করে, তাহলে কি হবে? যদি দেনমোহরের টাকার ডিক্রি পায় তাহলে স্বামীর কাছ থেকে আদায় করার চেষ্টা করবে। তারপরে যদি সে না দেয়, তারপরে আদালত তার সম্পত্তি বাজেয়াপ্ত করবে। অস্থাবর, স্থাবর যেই সম্পত্তি তার আছে বর্তমানে, অস্থাবর সম্পত্তি ফার্স্টে বাজেয়াপ্ত করবে, ক্রোক করবে। ক্রোকের পরে উহা নিলামে বিক্রয় করবে। সেটা অস্থাবর দিয়ে যদি পূরণ হয়ে যায় তাহলে করবে, না হলে স্থাবর সম্পত্তি তার যে আছে ওটা ক্রোক করবে, নিলামে বিক্রি করবে, দেনমোহরের টাকা পরিশোধ করবে। বাকি যদি কোনো টাকা থাকে তাকে রিটার্ন দেওয়া হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।